কল হলে ধানের মানটা নষ্ট হওয়ার থেকে রেহাই পাওয়ার জন্য আমি কালকে ইনশাল্লাহ এখান থেকে উঠাই ফেলবো। একটা না 1.5 ঘন্টা যাবত শুধু বৃষ্টি হয়েছে, সাথে একটু বাতাস হয়েছে। আসসালামু আলাইকুম। তো বৃষ্টি হলে তো আপনাদের কাছে বৃষ্টি বিলাস হয়ে থাকে। তো আমরা যারা কৃষক আছি বা কৃষি পেশার সাথে নিযুক্ত আছি, তো আমাদের কাছে সবসময় বৃষ্টি বিলাস হয়ে থাকে না। পাকা ধান কাটার জন্য শ্রমিক সংকটে ভুগছিলাম। তো আজকে 4-5টা পাইছিলাম, কিন্তু ধান কাটার পরে দুপুরের পর থেকে আবহাওয়াটা খুবই খারাপ হয়। এক পর্যায়ে বৃষ্টি আসে, দীর্ঘ 1-1.5 ঘন্টা যাবৎ বৃষ্টি হয়। তো বৃষ্টি হওয়ার পরে মাঠের কি অবস্থা, এখন সেই মাঠের দিকে যাচ্ছি যে ধানের কি পরিবেশ পরিস্থিতি। আপনারা অনেকেই জানেন যে আমাদের এখানে 33% মাপে 1 বিঘা হয় জমি। তো আমাদের প্রায় 1.5 বিঘা জমিতে ধান কাটছি। তো এই ধানটার কি অবস্থা এখন যে দেখব। তো চলেন যাই। 1.5 বিঘা ধান কাটা হয়েছে, এর ভিতরে এইখানে 8 কাঠা আছে। এই 8 কাঠা নিচু জায়গা, এই পাশেই বিল। এই 8 কাঠা একটু নিচু জমিতে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির কারণে পানি জমে গেছে জমিতে। তো এই ধানটা কালকে এখান থেকে উঠাই ফেলতে হবে এই ভিজে থাকা সত্ত্বেও, কারণ এই ধানটা পানি ভিজে থাকলে কল হয়ে যাবে। তো এই জন্য ধানটা নষ্ট হয়ে, কল হলে ধানের মানটা নষ্ট হয়ে যাবে। তো এই নষ্ট হওয়ার থেকে রেহাই পাওয়ার জন্য আমি কালকে ইনশাল্লাহ এখান থেকে উঠাই ফেলবো। আর আমাদের এখানে মূলত ধান চাষটা সব থেকে বেশি হয়। তো এখানে মাঠে শুধু ধান আর ধান, সম্পূর্ণ পাকা ধান। এখানে প্রায় 4 ভাগের 1 ভাগ এখানে কাটা পড়েছে, আর এখনো 3 ভাগ ধান আছে। তো সবাই আশাইতে আছে যে গরুর ঘাস বিচেলি করার জন্য। তো এখন আবহাওয়াটা একটু খারাপ, যদিও যশোর অঞ্চলে 2 দিন যাবৎ আশপাশে যেখানে বৃষ্টি হচ্ছে শিলাবৃষ্টি হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে শিলাবৃষ্টি হয়নি, শুধুমাত্র একটানা 1.5 ঘন্টা যাবৎ শুধু বৃষ্টি হয়েছে, সাথে একটু বাতাস হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যশোরের তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের অবস্থান বা আমাদের অবস্থা খুবই ভালো আছে। তো আমরা এখন আমাদের ওই জমিটাতে যাব, ওখানে কি অবস্থা দেখব, ওখানে পানি বাঁধলো কিনা। শুধু যে আমরাই একা ধান কাটছি তা না, আমাদের আশপাশে অনেকে কেটেছে, এই জমিতে কেটেছে, ওই পাশে কেটেছে। আর অনেকে ধান জাউলিতে রেখেছে, ধান কেটে ওদের কম, মানে শুধু এখন বাসায় নিয়ে আছে, ওই যে জাউলিতে রেখেছে। মানে এখনো আমাদের এখানে সম্পূর্ণভাবে ধান এখনো সম্পূর্ণভাবে গোছানো হয়নি। এই মাঝখানে একটু এই কিছু জমিতে ধান গোছানো হয়েছে, এখনো মাঠে আছে অবশ্য। আর ওই সাইডে, বিলের ওই সাইডে এখন মাঠ সম্পূর্ণ, ওখানে প্রায় 300-400 বিঘা জমিতে ধান এখনও খাড়াই আছে এরকম। তো সম্পূর্ণ ধানটা পেকে গিয়েছে, শুধুমাত্র শ্রমিকের অভাবে এখানে ধানটা কাটা যায়নি আর কি। তো আমাদের ওই জমিতে যায় এখন। আলহামদুলিল্লাহ আমাদের এখানে 1 বিঘা জমি আছে। তো 1 বিঘা জমিতে কোনো সমস্যা নেই। এখানে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির পানিটা সম্পূর্ণ মাটিতে টেনে নিয়েছে। তো এটা একদিন থাকলেও সমস্যা নেই। এখন যদি আল্লাহ কালকে রোদ হয়, যদি বৃষ্টি না হয়, তাহলে এই জমিতে ধানটা আছে, ধানটা কোনো সমস্যা হবে না। শুধুমাত্র ধানটা ভিজেছে, একটু কালারে একটু সমস্যা হবে, কারণ এই কালারে এই বৃষ্টি হয়েছে তো এই ধানে একটু কাদা লেগে যেতে পারে। হ্যাঁ, কাদা লেগে যাবে একটু, এই একটু সমস্যা, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর যদি বৃষ্টি না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ এই একটু কাদা মাখবে, এই যে মাথায় ধানের মাথায় এরকম একটু কাদা লাগবে। এতে ধানের মানটা একটু কম হবে, বাজার দরটাও কম হবে। তো দীর্ঘদিন যাবৎ এই বৃষ্টির যে আশঙ্কাটা হচ্ছিল, এই আবহাওয়া বার্তায় বলছিল দীর্ঘদিন যাবৎ যে বৃষ্টি হবে। তো কিছু করার নেই, এখন শ্রমিক সংকট দীর্ঘদিন ধরে, আর ধানটাও অনেক পেকে গিয়েছিল। তো ধানটা যদি না কাটা হতো, তাহলে ধানটা অতিরিক্ত পাকলে ধান কি হয়, কাটার পরে এই যখন বান্ধা হয়, তখন আমাদের এখানে এই যে বান্ধে, তো আমি এটা তো দেখাতে পারি না, কারণ এই অনেকে সংকোচ বোধ করে, এই জন্য মূলত আমি দেখাই না। যে বাইরের লোকদের যখন কাজ করাই, এই যে এইভাবে ভিজে ধানটাই বেঁধে দেখাচ্ছি, বাইরের লোকজনদের যখন কাজ করানো হয় তখন তারা সংকোচ বোধ করে, ঠিক আছে। এই জন্য মূলত তাদের ভিডিওটা দেখাইনি। যখন আমরা নিজেরা থাকি তখন মূলত এইগুলো দেখাই। তো এইভাবে ধানটা যখন বান্ধা হয়, এই বেশি পেকে গেলে ধানটা ঝরে যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না, কারণ আবারও মেঘ জমেছে। এই মেঘে যদি আবার বৃষ্টি হয় তাহলে একটু সমস্যা হবে। একদিকে রোদ উঠেছে। তো আপনারা দোয়া করবেন যেন খুব দ্রুতই এই আবহাওয়াটা কেটে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।